নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো খুবই পরিচিত একটি রেসিপি, ভেজ ফ্রাইড রাইস, যেটা কম বেশি সকলেই আমরা জানি এবং বাড়িতে করেও থাকি। কয়েকটা ছোট ছোট টিপস ফলো করে যদি এই ভেজ ফ্রাইড রাইস রান্না করা যায়, তাহলে বাড়িতে খুবই সহজে হোটেল রেস্টুরেন্টের মতন ঝরঝরে ফ্রাইড রাইস বানানো যাবে। সেরকম কিছু টিপস অনুসরণ করে আজকে এই ফ্রাইড রাইস করার প্রচেষ্টা করছি। আশা করি আপনারাও যদি এইভাবে বাড়িতে বানান তাহলে ভালোই হবে রান্নাটা। তাহলে চলুন ভেজ ফ্রাইড রাইস আপনাদেরকে করে দেখাই, এবং দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। এই ফ্রাইড রাইস তৈরি করার প্রথম কাজই হলো চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া। একটা পাত্রে 100 গ্রাম পাত্রের মাপের 2 বাটি চাল আমি নিয়ে নিচ্ছি। খুব ভালো করে চাল জলে ধুয়ে নিতে হবে। যথেষ্ট নোংরা থাকে এই চালে, তাই প্রায় 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ধুতে ধুতে পরিষ্কার জল চালে বের হচ্ছে। এরকম যখন দেখবেন চাল ধুয়ে পরিষ্কার জল বের হচ্ছে, সেই অবস্থায় সেই পরিষ্কার জলেই চাল ভেজানো অবস্থায় বেশ কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। ফ্রাইড রাইসটা করার জন্য যে সমস্ত সবজিগুলো লাগবে আমি সেগুলো সব এক জায়গায় কেটে নিয়েছি। কাটা আর আলাদা করে দেখালাম না, অনেকটা সময় লেগে যাবে। নিয়েছি গাজর, আর গাজর কেটেছি, নিয়েছি বিনস, ক্যাপসিকাম আমি 3 রকমের নিয়েছি। ক্যাপসিকাম সাধারণত সবাই সবুজটাই বেশি ব্যবহার করে, আমি লাল হলুদটা ব্যবহার করলাম রাইসটা মানে কালারিংয়ের জন্য এবং দেখতে সুন্দর লাগবে তাই। তাছাড়াও এগুলো খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। তাছাড়া নিয়ে নিয়েছি আদা কুচি আর লঙ্কার থেকে আমি কিছুটা কুচি কুচি করেও দিব, আর গোটা গোটাও লঙ্কা ব্যবহার করব। আর সমস্ত সবজিগুলো কিন্তু দেখুন একভাবে কেটে নিলেই ভালো, না হলে কোনোটা সেদ্ধ হয়ে যাবে, কোনোটা আধা সেদ্ধ থেকে যাবে, মুখে পড়লে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। কাজু আর কিশমিশ ব্যবহার করব, তাই কাজুটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। কাজু কিশমিশ দুটোকে একটু ব্যবহার করার আগে জল দিয়ে ভিজিয়ে নেব। গ্যাস ধরিয়ে আমি একটা ডেকচিতে জল নিয়ে চালটা সেদ্ধ করবার জন্য বসিয়ে দিলাম। বাসমতি রাইস আমি প্রায় 20 থেকে 25 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে ফোটানোর জন্য জলে দিয়ে দিচ্ছি। চালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এই সেদ্ধ হওয়ার সময় কিন্তু একটু লবণ ব্যবহার করে নেব। তাতে করে কি হবে, লবণটা ভাতটা ফোটার সময় ভিতরে অনেকটা ঢুকে যাবে। আর এখানে একটু লেবুর রস ব্যবহার করে নিলাম। লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। এই লেবুর রস ব্যবহার করাতে যে চালের যে কালারটা সেটা একদম ঠিক থাকবে। ভালো করে নেড়েচেড়ে চালটা সেদ্ধ হতে হতে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনিটাকে একটু কুটে নিচ্ছি। লবঙ্গর মুখের যে কোল অংশটা সেগুলোকে ফেলে দিয়ে এলাচগুলোকে একটু ভেঙে নেব, তারপরে এরকম হামলদিস্তার মধ্যে দিয়ে একটু কুটে নেব। ফ্লেভারটা এতে ভালো হবে। ওদিকে চালও বেশ ভালোভাবে ফুটছে। বেশিক্ষণ ফোটাবো না, বেশি ফোটালে পরে চালটা একদম গলে যাবে, তাহলে রাইসটা খেতে মোটেই ভালো লাগবে না। তাই এরকম মোটামুটি 70-80% যখন দেখব যে চালটা সেদ্ধ হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং একটা ছাঁকনির সাহায্যে ডেকচিতে তৈরি হওয়া হালকা সেদ্ধ রাইস এভাবে তুলে নিয়ে ভালো করে মাড়টাকে ঝাঁকিয়ে ঝরিয়ে নেব।
তারপর একটা থালার উপর ছড়িয়ে দিচ্ছি। রাইসগুলো যাতে আলগা আলগা থাকে তাই হাওয়ার তলায় এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 চামচের মতন সাদা তেল দিলাম, যেহেতু অনেকটা রাইস এবং সবজি আছে। আর 1 চামচ ঘি দিয়ে দেব। খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত কড়াইতে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের ব্যবহারটা করলাম এই কারণেই যে ঘিয়ের একটা সুন্দর গন্ধ ফ্রাইড রাইসে আসবে। এবার কুটে নেওয়া গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম কম করে। প্রথমে সবজিগুলোর মধ্যে থেকে গাজরটা আগে দেব। গাজরটাকে আগে ভাজবো। গাজর যেহেতু একটু শক্ত শক্ত হয় তাই গাজরটাকে প্রথমে একটু ভেজে নেব। গাজরটা মোটামুটি লো ফ্লেমে, একদম লো ফ্লেমে মিনিট খানেক একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে বিনসটাকে দিয়ে দিচ্ছি। সঙ্গে আদা আর লঙ্কা কুচি একটু দিয়ে নিলাম। আরও মিনিট খানেক পরে বাকি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, মানে বেল পেপার এবং ক্যাপসিকাম এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত সবজি নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। আর একবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ সাঁতলাবো না, হালকা ভাজা ভাজা করে নেব, তারপরেই নামিয়ে নেব সবজিগুলোকে। সমস্ত সবজি হালকা ভাজা হয়ে গেলে পরে কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে তাতে আমি আরও একটু এলাচ দারচিনি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। আমি চাল যখন সেদ্ধ করেছিলাম তখন শুধুমাত্র লবণই ব্যবহার করেছি, সেই জন্য এই রাইস ভাজার আগে লবঙ্গ দারচিনি এলাচ সামান্য ব্যবহার করে নিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে সেদ্ধ করা রাইস দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা এখানে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন, আমি অবশ্য না গুঁড়ো করেই ব্যবহার করলাম। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি এবার কাজু বাদামগুলো, যেগুলো আমি কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ তুলে রেখেছিলাম। কিশমিশও দিয়ে দিচ্ছি। সঙ্গে যে সমস্ত সবজিগুলো হালকা তেলে সাঁতলিয়ে রেখেছিলাম সেইগুলোকেও দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে রাইসের সাথে মিশিয়ে দেব। সঙ্গে কাজু বাদাম, কিশমিশ এবং গোলমরিচ ও গরম মশলার গুঁড়ো যেগুলো দিয়েছিলাম সবই মিশিয়ে নেব রাইসের সাথে, মানে হালকা ভেজে ভেজে নেব। খুব একটা কিন্তু বল প্রয়োগ করে খুন্তি দিয়ে করব না, হালকা হালকাই করব, না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। বেশি নাড়াচাড়া করব না। মোটামুটি সবজিগুলো সমস্ত রাইসের সাথে ভালোভাবেই মিশে গেছে এবং তৈরিও হয়ে গেছে। চাল মোটামুটি বেশ ভালোই গোটা গোটা রয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমাদের ভেজ ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বাড়িতে ভেজ ফ্রাইড রাইস তৈরি করে দেখবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।